রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মুবারক থেকে বের হলেন। তখন সূরা ইয়াসিনের ৯ নং আয়াত পড়ে আল্লাহর হাবিব এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে বালুর ভিতর একটা দম দিলেন, ফু দিলেন। আয়াতটা হলো ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়ে বালির ভিতর দম দিলেন। আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে দেখলেন ১০০ যুবক তরবারি হাতে নিয়ে, সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে রসুল পাকের ঘর ঘেরাও করা আছে। তখন আল্লাহ নবী দুলে মোবারকগুলা এভাবে নিক্ষেপ করলেন, সাথে সাথে আল্লাহ পাক গোলাগুলা চতুর্দিকে ঘোরাইয়ে যুবকদের চোখে মুখে ঢুকাইয়া দিলেন। তখন তারা চোখ কসলাইতেছিল। তখন আল্লাহর হাবিব ঘর মোবারক থেকে বের হয়ে সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে এইভাবে দরজা আঘাত করলেন, আস্তে করে বললেন আবু বকর। তখন সাথে সাথে সিদ্দিক আকবর বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি উপস্থিত, আমি হাজির। তখন রসুল পাক বলছেন আবু বকর, আমি তো রাতের মাঝখানে আসলাম, সামান্য একটু আওয়াজ করেছি, তুমি আমার আওয়াজে কিভাবে সাড়া দিলে? তখন সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ৪০ বা ৪৫ দিন আগে যখন আপনি আমাকে বলছেন সিদ্দিক আকবর তোমাকে নিয়ে আমি হয়তো হিজরত করতে পারি, সেই দিন থেকে আমি আবু বকর সিদ্দিক রাতের বেলায় কোনো দিন ঘুম যাই নাই। আমি সারা রাত হিজরতের জন্যে, আপনার সঙ্গী হওয়ার জন্যে সরু সামানগুলো তৈয়ার করে আমি আমার পাশে রেখে দরজায় এভাবে হেলান দিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম, যাতে আপনি যখন রাত্রে গোপনে ভাবে আসবেন বড় করে আওয়াজ দিতে পারবেন না, কারণ আপনি বড় করে আওয়াজ দিলে কাফেররা শুনবে। এটা আমার জানা ছিল, আপনি আস্তে করে ডাক দিবেন, যাতে আপনার ডাকে যেন আমি সাড়া দিতে পারি, আপনার জন্য কষ্ট না হয়। এই জন্য আমি যেই তারিখে আপনি আমাকে একটু ইঙ্গিত দিয়েছেন, সেই তারিখ থেকে আমি আবু বকর সিদ্দিক রাতের জন্য ঘুম হারাম করে দিয়েছি। তখন আল্লাহর হাবিব চোখ মোবারক থেকে পানি পড়লেন। তখন আল্লাহর হাবিবের আবু বকর সিদ্দিকের ভালোবাসা দেখে রসুল পাক আশ্চর্য হয়ে গেলেন, তাআজ্জুব হয়ে গেলেন। তখন সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার 2টা মেয়ে আসমা এবং আয়েশা, তারা রাত্র হলে তাদের ওড়না দিয়ে, গায়ের ওড়না দিয়ে হিজরতের জন্য যত সামানের প্রয়োজন, সামানগুলা এইরকম একটা গিঠা দিয়ে একটা গাটুরি তৈয়ার করে দিতেন এবং নাস্তা বানাইয়া তৈয়ার করে রাখতেন। আমার আসমা এবং আয়েশা প্রতি রাত্রে নতুন নতুন করে নাস্তা বানাইয়া রাখতেন, যাতে হিজরতের সময় হিজরত করতে হলে যেন তাজা নাস্তা নিয়ে আমরা হিজরত করতে পারি। শুধু এতটুকু নয়, আবু বকরের একটা সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। আব্দুর রহমানকে বাবা সিদ্দিক আকবর বলছিলেন, আব্বু আমরা যখন হিজরত করব, আগে বলে দিয়েছে আমরা অমুক জায়গায় গিয়ে অবস্থান করব, যখন আমরা অমুক জায়গায় গিয়ে অবস্থান করব তখন তোমার বোনের রান্না করা নাস্তাগুলো সেখানে তুমি গিয়ে পৌঁছায় দিয়ে আসবা। এবং ওদের ঘরে একটা রাখাল ছিল, ছাগল সারাবার জন্য একজন রাখাল ছিল। সে রাখালকে বলছিল তুমি ছাগলের পালটা ওই দিকে নিয়ে যাইবা, যাতে ছাগল থেকে দুধ দহন করে আমরা খাইতে পারি। আমার আব্দুর রহমান যেন আমাদের জন্য সহজভাবে ওই জায়গাতে দুধ নিতে পারে। ওই রকম সব কিছু সেটিং করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবীজি বলেছেন ইসলামের ক্ষেত্রে আমার আবু বকর সিদ্দিক এবং আবু বকর সিদ্দিকের পরিবার যতটুকু আমাকে সাহায্য করেছে, পৃথিবীর বুকে এইরকম কেউ সাহায্য আমাকে করে নাই। আমাকে আর যে যতটুকু সাহায্য করেছে সবার সাহায্যের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, কিন্তু সিদ্দিক আকবরের প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারবো না। হাশরের মাঠে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে সিদ্দিক আকবরের পরিবারকে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ।